ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম হয়নি হবে না, হতে পারে না। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে। ডাঙ্গাপাড়া থেকে মুসলিমা দাওয়া দিয়েছে একটা কোরআন নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো তিনা কোরআনকে দান করুন, জোরে বলো আল্লাহ আমিন। আচ্ছা বাবাজি মুসলমান ভাইরা, আপনারা মাদের কি মোহাব্বত করেন না? আর এই বেরাদর ইসলাম মাদার সাবানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যেই মা জাননি যার দুনিয়াতে মা নাই, বাবাজি সেই বুঝে মা হারা কত বেদনা। আজকে আমার মায়ের বাবাজি 45 দিন হলো ইন্তিকাল হওয়া। কতদিন? আমার মা ইন্তিকাল করলো 45 দিন আজকে হলো। বাবাজি মুসলমান, এই যে মা হারিয়েছি বাবাজি, মা আর নাই। এখন জালসা করে বাড়িতে যাব, মা মা করে চিৎকার করলে মাকে পাওয়া যাবে? জি বাবাজি, বুক ফেটে যাবে মার জন্য। এদিন একটা বাচ্চা ফারহান কাদেরী তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলকে মাদ্রাসা দান করা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহ আমিন। ইনশাআল্লাহ আমার নবী মুস্তাফা তিলবার সালাম দিয়েছি বাবা, সালামের জবাব নাই। আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা গোটে গোটে পায় মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে। আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বিবি বিবি তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করো, ও বিবি তোমার পরনের কাপড়টা আমাকে দাও, পরনের কাপড়টা আমাকে দাও। বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী বিবি আপনার নামাজ সমাপ্ত করার পরে তিনার বিবির কাপড়টা নিয়ে বাবা হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা পরিধান করলেন। পরিধান করার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে আমার নবীজি বহু দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে যদি নবীকে পেছন থেকে ডাকা হয় বড় আমার বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলিয়া আমার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই। নবী গো, আপনি আমার বাড়িতে সালাম দিয়েছেন, আপনাকে সালামের জবাব দিতে পারেনি। নবী গো, বেয়াদবি মাফ করবেন। আমার নবী বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, বাড়ির ভিতরে কি করতেছিলে বলো না? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী জানে, কিন্তু বাবা হযরত আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, একটু আমার বাড়িতে চলবেন কেন হুজুর? আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা আব্দুল্লাহ আনসারী বাড়িতে যখন বাবা এসেছে, আসার পরে বেনাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আব্দুল্লাহ আনসারী যখন নবীকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছে বাবা, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। ওই গর্তের পাশে আমার নবী মুস্তাফা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, বলো বলো তুমি নামাজ পড়তে যাও, কিন্তু গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নাকি তুমি দোয়া করো না। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি এমন একটা সাহাবী গো নবী, আমি এমন একটা সাহাবী, ও গো দয়াল নবীজি, এত গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছি। নবী গো, আমি নামাজ কোনদিন কাজা করি না। জোরে বলেন
আমার নবীজি বলতেছে, এই আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো, তোমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়েছো, যাও আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম। তাজিমউদ্দিন আহমেদ ইনি 10,000 টাকা দিলেন ওনার বাবার জন্য, বেঁচে আছেন ভালো সুখের জন্য। আহা, তাজিমউদ্দিন ভাই তিনি দিয়েছে বাবার জন্য 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তাজিমউদ্দিন ভাই 10,000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ তিনার বাপ, তিনার আব্বাকে জানো আল্লাহ গো জান্নাতবাসী করুন, আল্লাহ তিনাকে দুনিয়াতে আল্লাহ গো রোগ বালা মুসিবত থেকে দূরে রাখুন। জোরে বলুন আল্লাহ মাবিন। তিনি 10,000 টাকা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকজন বাবাজি এগিয়ে যায়। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো। ও গো আব্দুল্লাহ আনসারী কোনদিন নামাজ কাজা করো না। বাবাজি আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী। আমি মসজিদে নববীতে আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই নবী গো, আমি দোয়া করি না এই কারণ জানলে, যদি দোয়া করতে যাই নবী গো, ও গো দয়াল নবীজি, আমার নামাজটা ছুটে যাবে। তারই জন্য নবী গো আমার বিবির নামাজটা ছুটে যাবে। তারই জন্য নবী গো আমি কোনদিন দোয়া করি না। আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী যাও, আমি নবী মুস্তাফা দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনদের বাবা হাজার হাজার কাপড় থাকতে কিন্তু বাবাজি কোনদিন ঠিকভাবে নামাজ পড়তে পারে না। কি গো পারে? হাজার হাজার কাপড় থাকতে নামাজ আদায় করতে পারে। আনসারুল হক তিনি দিয়েছে বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আনসারুল হক তিনার বাবার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক কালাম শেখ বাপ মার নামে 1000 টাকা আর শাশুড়ির নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতে তো আব্দুল্লাহ আনসারী যাও, তোমরা স্বামী স্ত্রী দুজনাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতো আব্দুল্লাহ আনসারী আমার সাথে সাথে একটু মসজিদে নববীতে চলো। আমার নবী চলছে বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী পেছনে পেছনে যাচ্ছে। রাস্তাতে একটা খেজুরের গাছে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। আমার নবীজি যখন নজর দিয়েছে, আমার নবী বলতে চোখ আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো দেখো, এই খেজুর গাছে দুটো যেন বাচ্চা বাঁধা আছে। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বলছো গো বাচ্চারাও, তোমাদেরকে কে এই খেজুর গাছে বেঁধেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো, নবী গো, ও গো দয়াল নবীজি, আমরা এই খেজুরের গাছে দুটো খেজুর খেয়েছি বলে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, ও আব্দুল্লাহ আনসারী গো, বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক নামও। আমার নবীজি বলতেছে, আব্দুল্লাহ আনসারী দেখো ইহুদির কাণ্ডে, দেখো দুটি বাচ্চা খেজুরের গাছে খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে যেন বেঁধে রেখেছে। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানিক রাও আমার নবীজি চোখের পানি ঝরায়া ঝরায়া মসজিদে নববীতে গিয়া নবী আমার কান্না করতেছে। উমারে ফারুক বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না গো নবী। আমার নবী মুস্তাফা কথা বলে না। উমারে ফারুক বলছে, নবী গো, একবার শুধু বলুন, একবার শুধু বলুন। দুটো বাচ্চা যে ছেলেরা দিয়েছে 100 করে। শাহজাহান আলী আরো অফিসার 5000 টাকা। শাহজাহান আলী তিনি হরিয়াল মোড় পুরিয়ারপুর থেকে
শাহজাহান আলী তিনি দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। উমর ফারুক বলছে নবী গো একবার শুধু বলুন কে দুঃখ দিয়েছি, নবী গো তার গর্দন কেটে জমিনে টুকরা টুকরা করে দেব। নবী গো একবার শুধু বলুন কে কাঁদিয়েছে। আমার নবী মুস্তাফা যেন কথা বলতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো আওয়াজ নবীজি কে আপনাকে কাঁদিয়েছে বলুন। নবী গো কে কাঁদিয়েছে বলুন। নবী আমার কথা বলেন। আরে বাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সম্মুখে গিয়ে বলছে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলছে উসমান গনি যদি পানি বন্ধ করতে চাও ওগো উসমান তুমি বন্ধ করতে পারবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে উসমান গনি আমার নবী মুস্তাফার জামা দুই নূরের অধিকারী, জোরে বলেন দুই নূরের অধিকারী হযরত উসমান যুন্নুরাইন। বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরা নবী গো কি আপনাকে বকেছে, কি আপনাকে গালিগালাজ করেছে বলুন। আমার নবী বলছে গো তবে শুনে নাও ওগো উসমান গনি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও রাস্তার ধারে একটা খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসবে আমার নবী বলতেছে আমার চোখ মুবারকের পানি বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলছে এই ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলছে দিব না। বলছে না দিতেই হবে। বলে দেব না। বলে দিতেই হবে। বলো কত টাকা নেবে, কত কি চাও বলো, আমি উসমান গনি হাসতে হাসতে তোমাকে দিয়ে দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে এই সুযোগে আমি অনেক কিছু চেয়ে নেব উসমান গনির কাছে। ইহুদিটা বলছে উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে আমি 100টা খেজুরের গাছ চাই। উসমান গনি বলছে রে ইহুদি যা তোকে আমি তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতেছে বলো গো উসমান গনি একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি আমাকে 100টা খেজুরের গাছ দিলে কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ইহুদি তবে শুনে নাও আমার জমি থেকে খেজুরের বাগানে থেকে আমার টাকা পয়সা ধন দৌলতের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। নারে তাকবীর, নারে রিসালাত। এমবি আলী আহা ছাদের জন্য এমবি আলী তিনি দিয়েছে ছাদের জন্য 1 টলি গিট্টি দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত এমবি আলী তিনি দিয়েছে 1 টলি গিট্টি। আল্লাহ গো তার কবরকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন। তিনার বাবা বাপ মার জন্য দিয়েছে আল্লাহ তিনার বাপ মার কবরও আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায় দিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই এরকম ওয়াজ করব যে যেরকম দান করবেন নবীর ঘর মাদ্রাসায়, কেন না এই জালসাটা করা হয়েছে উন্নতি করবে জালসা, ঠিক না? এখন যদি আপনাদের কাছে দাও 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 তো মানুষ বক্তা কোন বক্তা এসে শুধু চাহে চলে যাবে, বলবে না। আমি টুকটুক করে ওয়াজও করব আর আপনারা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ আমি লাস্টে বলতে আপনাদের কাছে আরেক ঝলক চাইবো। আমার মায়েদেরকে বলতেছে মা গো জননী আপনারা খাতুন জান্নাতের মতো নারী আজকে দেখতে চাই। খাতুন জান্নাতের মতো নারী কারা আজকে এখানে আজকে প্রমাণ হবে। এই গ্রামটার নাম কি? নলপুকুর গ্রামে আমার মা বোনদেরকে দেখতে চাই খাতুন জান্নাতের মতো নারী কারা আছে। সত্যিকারের খাতুন জান্নাতের মতো নারী না মেলাতে ঠালা খাওয়া নারী? নাকি বলছেন? আজ এখানেই প্রমাণ হবে। বেরাদ ইসলাম যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি
মোহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। হবে না? পাওয়ার কি কমে গেছে? জি পাওয়ার কমে গেছে। জি একবার বলুন আমার জান মদিনা।